এক গ্রামে এক রামু বলে ছেলে থাকত। একদিন সে তার গুরুজির কাছে যায় এবং গুরুজিকে প্রশ্ন করে। গুরুজি, এই মন এত চঞ্চল কেন? কখনো শান্তই থাকতে চায় না, কখনো ভগবানের কথা শোনে, কখনো বিষয়ভোগের দিকে দৌড়ায়। গুরুজি হাসে আর বলে, তবে শোনো, একবার এক বাঁদর জঙ্গলে ঘুরছিল। ও এক জায়গায় একটি মাটির হাঁড়ি দেখতে পায়। সেই হাঁড়িতে মধু ছিল। বাঁদরটি হাঁড়িতে হাত ঢোকায় আর তার মুঠো বন্ধ করে নেয়। কিন্তু যখন সে হাত বের করতে চাইল, তখন হাত আটকে গেল, কারণ সে হাত মুঠো করে রেখেছিল। যদি ছেড়ে দিত, তাহলে হাত বের হয়ে যেত। ও জোর দিতে থাকে, চেঁচাতে থাকে, কিন্তু মধু ছাড়ে না, হাঁড়িও ছাড়ে না। শেষে শিকারী এসে যায় আর ওকে ধরে ফেলে। গুরুজি বলে, এই বাঁদরটাই তো মন রামু, যে কামনা বাসনার ইচ্ছায় মধুকে শক্ত করে ধরে ফেলে আর কিছুতেই ছাড়তে চায় না। মনের কাছে মুক্ত হবার রাস্তা থাকে, কিন্তু ও মুক্ত হতে চায় না। এই চক্করে ব্যক্তি সারা জীবন মায়ার হাড়িতে আটকে থেকে যায়। মনের স্বভাবই চঞ্চলতা, কিন্তু জ্ঞানী ব্যক্তি সেই যে বুঝে যায় যে কখন মুঠো খুলতে হয় আর কখন ছেড়ে দিতে হয়। এই কাহিনী থেকে এটা শিক্ষা মেলে, আমরা সবাই নিজের নিজের মধুর পাত্রে আটকে আছি। কেউ ধন সম্পদকে ছাড়তে পারে না, কেউ অহংকারকে, কেউ কামনা বাসনাকে, আবার কেউ অতীতকে। আর যতক্ষণ না আমরা আমাদের মুঠো না খুলি, আমরা মুক্ত হতে পারবো না।